আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কী রান্না করব হঠাৎ করে ভাবতে ভাবতে তো সবজি এনেছিলাম প্রায় ৪-৫ আইটেমের। আজকে ৪-৫ দিন আর ২-৩ দিন হয়ে যায়। তো ঘরে ডালও ছিল, তো চিকেন ছিল, তো ভাবলাম যে একটু চিকেন খিচুড়ি রান্না করে নিই। তো একটু মাংসটা আলগা করে আলাদা করে ঝুল ঝুল করে রান্না করেছি আর পাতলা খিচুড়ি রান্না করেছি। পাতলা খিচুড়িটা আমার ছেলে মেয়ে আমাদের ঘরে সবাই পছন্দ করে, মানে এতটাই পছন্দ করে যেটা বলে বোঝানোর মতো না। এদেরকে যদি সপ্তাহের মাঝে ৫ দিন খিচুড়ি মাংস তরকারি দেওয়া হয়, ৫ দিনই খেতে পারবে, মানে এত মজা করে খেতে পারবে। আর খিচুড়ির সাথে একটা মরিচ বাটা করি আমি। এই মরিচ বাটাটা হলে খিচুড়ির সাথে আর কিছুই লাগে না। তো এখানে আমি আতপ চাল, পোলাও চাল, সিদ্ধ চাল আর মুসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর এদিকে মিক্স সবজি দিয়ে দিলাম আর বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। বুটের ডালটা দিয়ে সব ধরনের ময় মশলা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচা মরিচ দিয়ে একবার পানি দিয়ে বসিয়ে দিয়ে দিলাম। যেহেতু লেটকা খিচুড়ি তো বসিয়ে পরে বা ফোড়ন দিয়ে আলাদা করে তুলে নিয়েছি। তো এদিকে আমি খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কালারটা। আর এদিকে মুরগির ঝোলটা দেখুন, মুরগির রেসিপি তো অনেকই দেওয়া হয়, তো আলাদা করে আর মুরগির রেসিপি দেইনি। খিচুড়িটা কালারটা দেখুন, খিচুড়িটা এত একটা পাতলাও না, এত একটা ঘনও না, মানে এত মজা হয়েছে পাতলা খিচুড়িটা। আর কালারটা দেখুন, জাস্ট অস্থির কালারটা। তো সাথে মুরগিটা একদম কষা কষা করে একটু ঝোল ঝোল করেছিলাম, দেশি আলু দিয়ে, দেশি যে লাল আলুগুলো হয় না এগুলো দিয়ে। সাথে নিয়েছি বোম্বাই মরিচ, লেবুর রস আর নিয়েছি শসা, ক্ষীরা নিয়েছি। একটু একটু বোম্বাই মরিচ দিয়ে আর এই মরিচ ভর্তাটা দিয়ে খিচুড়ি খেলে যা মজা লাগে, গরম ভাতের সাথে বলেন, খিচুড়ির সাথে বলেন, চাপটি পিঠার সাথে বলেন, সব কিছুর সাথে দারুণ একটা মজা লাগে। তো আমার আম্মা বেশিরভাগ আবার এগুলো পান্তা পান্তা ভাতের সাথে এই ভর্তাটা মজা লাগে, জাউয়ের সাথেও মজা লাগে। তো এখানে আমি যেহেতু ঠান্ডা করে ঠান্ডা জ্বর মোটামুটি সবারই, তো তার জন্য এই ভর্তাটা আর খিচুড়িটা করে নিলাম। তো ভর্তাটা করেছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা দিয়ে। ভর্তাটা অস্থির লাগে। তো ভর্তা দিয়ে মাংসের ঝোল দিয়ে একটু বোম্বাই মরিচ দিয়ে একটু লেবুর রস দিয়ে আর ক্ষীরা দিয়ে মানে খেয়ে নিচ্ছিলাম খিচুড়িটা, মানে যা অস্থির লেভেলের স্বাদ লাগছিল, মানে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। সবাই আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এইভাবে পাতলা খিচুড়ি একবার রান্না করে খেয়ে দেখবেন মুরগির ঝোল আর ভর্তা দিয়ে, খুবই দারুণ কম্বিনেশন। তো খেতে খেতে আল্লাহ হাফেজ, শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।